মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ঘোষ এন্টারটেইনমেন্ট। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করে সব রেডি হয়ে গেছি। বেরোনোর কথা ছিল, অনেক প্ল্যান ছিল। তো যেটা বলছিলাম, প্ল্যান ছিল আমার, তো আজকে আমি বন্ধুর বাড়িতে যাব, তার জন্য সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি। রান্না মোটামুটি হয়ে গেছে ওর জন্য, আমার রান্না আমি করিনি, আমি জানি ওখানে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো। তো এই হচ্ছে স্মৃতিময়ের সোয়াবিনের তরকারি। দুদিন ধরে খুব রিচ খেয়েছে বলে আজকে বললো হালকা খাবে। এতে আবার একটু ডিম ভেজে দিতে হবে, হ্যাঁ ভুলে গেছিলাম। আর এই হচ্ছে আমার মাছ। তো যেটা বলছিলাম যে আজকে আমার বন্ধুর বাড়ি যাওয়ার ছিল, সেটা হঠাৎ ক্যান্সেল করলাম। নিজের জন্য রান্নাও করিনি, সত্যি কথা বলতে, আমি ওর বাড়িতে খাওয়া দাওয়া করবো বলে। কিন্তু হঠাৎই সকালে খবর এলো যে আমাদের ছোট্ট বাচ্চা আছে স্পিচ, ঝিঙ্কু, ওর খুব শরীর খারাপ। আমি জানতাম না যে ওর শরীর খারাপ এতটাই, নাকি আগে 2-3 দিন ধরে ও কিছু খাচ্ছিল না, তো বমি হচ্ছিল, জ্বর আছে। আমি সেটা জানতামই না একদম, তাহলে আমি আগেই চলে যেতাম ওর কাছে। তো সকালেই ওকে ভালো ডাক্তার দেখানো হয়েছিল শুনে আমি একটু নিশ্চিন্ত ছিলাম। খেতে দিয়ে দিচ্ছি ওকে, সোয়াবিন আমি করেছি, আর এইগুলো ওর জন্য খাবার পাঠিয়েছে। জানি না কতটা ও খাবে, এইটা খাবে জানি, এটা চিংড়ি মাছ আছে। রান্না হয়ে গেছে আমার, ঝোল রেডি। খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, এবার বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। আর যেটা বলছিলাম, সকাল থেকে সবকিছু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, কারণ ঝিঙ্কু আমার জেঠিমার একটা আছে, আমাদের স্পিচ বাচ্চা একটা আছে। তো ঝিঙ্কুর খুব শরীর খারাপ, তো সেই জন্য ওকে দেখতে যাচ্ছি। ডক্টর দেখে গেছে সকালবেলা, এখন কেমন আছে একটু দেখে আসি, শুনেছি তো দেখে আসি, চলো। আমরা এসে দেখছি এবার নামবো, চলে যাবো সব। রাগ করিস না বাবা, খেয়ে নে, জল খেয়ে নে, শরীর ভালো হয়ে যাবে, খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও।